গোপালগঞ্জ দিয়ে বাংলাদেশকে মুক্ত করা যাবে না। গোপালগঞ্জে যে আজকে সশস্ত্র বাহিনীর পবিত্র রক্ত ঝরেছে, আগামীকাল সকাল হওয়ার আগে টের পাবেন ওখানকার দুষ্কৃতিকারীদের কি অবস্থা হয়। আমাদের ছাত্র নেতারা অত্যন্ত ট্যালেন্ট। আজকে সুপ্রিম কোর্টের সামনে যে আন্দোলন করা হলো, এই আন্দোলনের কাছে ওই গোপালগঞ্জের আন্দোলন কিছুই না। আগেও ইন্টারনেট G4G এবং ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু আজকে এগুলো সব ওপেন। আজকে জয়ের কোনো ঘটনাটা আমি বলছিলাম, আমাদের এই টক শো শেষ হওয়ার আগেই হয়তো ওখানে সবকিছু ঠান্ডা হয়ে যাবে। আমি দেখলাম আপনারা যেটা ট্যাঙ্কের কথা বললেন, ওটা অ্যাকচুয়ালি ট্যাঙ্ক নয়, এটা হলো APC, আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, অর্থাৎ ট্রুপসদের নিয়ে যাচ্ছে যে গাড়িটা দেখলেন চাকাওয়ালা চারটা, এটাতে বুলেট প্রুফ। তো এটা ক্যারিয়ার, এক জায়গা থেকে আরেক জায়গায় সৈন্য নিয়ে যায়। আর ট্যাঙ্কের মধ্যে চেইন থাকে, চাকার সাথে একটা চেইন থাকবে যেটা কাদা পান্টি যে কোনো জায়গায় চলতে পারে। তো আমি দেখলাম যে তারা যশোর ক্যান্টনমেন্ট থেকে ওখানে অলরেডি বোধহয় ইতিমধ্যে পৌঁছে গেছে, এবং আশা করি যে এটা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে বা পৌঁছার পরে শেষ হয়ে যাবে। আমি এটাকে খুব বড় একটা দেখি না, বাট মানুষের মানবতা বোধ থাকা উচিত যে এই দেশপ্রেমিক সেনাবাহিনী কষ্ট করে একটা শান্তি প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, তাদেরকে রক্তাক্ত করা যারা করে তারা দেশের শত্রু, তারা সরকারের শত্রু না, তারা দেশের এবং জাতির শত্রু। যাই হোক, আমি আসি যে একটা করে বলি ছোট ছোট করে, যে মিডিয়া, আজকে মিডিয়ার ভূমিকা দেখেন। আজকে জয় বড় বড় কথা বলছে, প্রতিটা মিডিয়াতে আসতেছে, সরকারি বেসরকারি সব জায়গায়। তারা ক্ষমতায় থাকতে তারেকের কিন্তু মিডিয়াতে কোনো ভয়েস আসে নাই। এম আই কারেক্ট? তাহলে দেখেন যে এটার জন্য তো একটা ধন্যবাদ দেওয়া উচিত জয়ের, যে আপনারা যে আমাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দিলেন, তারপরেও আমাদের কথা মিডিয়ায় দিচ্ছেন, এটার জন্য তো সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য বলে আমার মনে হয়। এখানে তো নিরপেক্ষতার একটা বিরাট উদাহরণ দিয়েছে। তা আমাদের এই যে অল্প দিন আগে, অতীতে এই 5 দিন অতীত আগে যে মিডিয়ার কি অবস্থা ছিল, আর আজকে বর্তমানে মিডিয়া একদম ওপেন, সবার জন্য সবার কথা বলছে, এর জন্য তারা ধন্যবাদও পেতে পারে। যদিও তারা দীর্ঘদিনে সেলফ সেন্সর করে করে জনগণের জন্য অনেক ক্ষতি করে ফেলেছে ইতিমধ্যে। কিছুদিন আগেও ইন্টারনেট G4G এবং ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু আজকে এগুলো সব ওপেন। আজকে জয়ের কোনো সমস্যা নেই। দেখেন, এই রাজনীতিগুলোতে আমাদের ধর্মের ব্যবহার করা হয়, সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হলেও হয়, আবার না হলেও নাটক করা হয়। তো এই যে একটা সমস্যা, এটা যেন একটা কার্ড হিসাবে ব্যবহার করা হয়। আমরা তো দেখছি যে মাদ্রাসার ছেলেরা গিয়ে মন্দির পাহারা দিচ্ছে। এটা কি এই ভারতের পক্ষে, ভারতের যে সমাজ, সেখানে সম্ভব যে হিন্দুরা গিয়ে মসজিদ পাহারা দিচ্ছে? তারা মসজিদ ভাঙছে, বাবরি মসজিদ ভেঙেছে। আর আমাদের মানুষ কত মানবিক, ইসলাম ধর্ম কত মানবিক, ইসলাম ধর্ম কত সহনশীল, যে আজকে মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিচ্ছে। অভূতপূর্ব। এইখানে বিশৃঙ্খলা তৈরি করার জন্য নানা রকম অপচেষ্টা করা হচ্ছে। ভারতের মিডিয়ার কথা অনেকে এখানে বলেছেন, আপনারাও বলেছেন। তবে ভারতেও 2 ধরনের মিডিয়া আছে। এই আন্দোলন বিপ্লবের পক্ষেও কথা বলছে, আর বিপক্ষে কিছু ভাড়াটে এবং দালাল টাইপ কিছু মিডিয়াতে এগুলো কথা হচ্ছে। আজকে দেখেন, এই যে আজকে কিন্তু আন্দোলন থেমে যায়নি, আন্দোলন কিন্তু অব্যাহত আছে। আমাদের ছাত্র নেতারা অত্যন্ত ট্যালেন্ট। আজকে সুপ্রিম কোর্টের সামনে যে আন্দোলন করা হলো, এই আন্দোলনের কাছে ওই গোপালগঞ্জের আন্দোলন কিছুই না। আজকে এই এক আন্দোলনে 7 জন বিচারপতি বিদায় হয়েছে, যেটা বিদায় ওই যে নুরুজ্জামান সাহেব বলছিলেন যে তারা প্রস্তুতি নিচ্ছিল যে উল্টাপাল্টা কিছু করবে, সেখানে ছাত্ররা গিয়ে হাজির হয়েছে জনতা নিয়ে, এবং এখানে একটা চাপে তারা প্রধান বিচারপতি সহ সবাই করেছে, পদত্যাগ করেছে। এটা আন্দোলনের ফল, এবং আন্দোলন চলছে, আন্দোলন অব্যাহত আছে। আজকে আপনি আরেকটা জিনিস দেখেন, আজকে যারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা না করে বিশৃঙ্খলা তৈরি করছে, তারা কিন্তু দেশের শত্রু, জাতির শত্রু। অর্থাৎ আওয়ামী লীগ চলে গেছে, ওখানে বিএনপি এসে দখল করে হোন্ডা চালিয়ে নানা রকম ডাকাতি থেকে শুরু করে হেন কাজ। এখন আজকে দেখলাম ফখরুল ইসলাম আলমগীরকে বলতে হচ্ছে যে বিএনপির কেউ যেন এগুলো না করে। তাই না করলে তো এই কথা আজকে আসতো না। জনগণ কিন্তু বুঝে গেছে এই দুটি দল সম্পর্কে। আমি স্লোগান শুনছি, ফেসবুকে লেখা দেখছি, অনলাইন মিডিয়াতে লিখছে, নৌকা ধানের শীষ,
দুই সাপের একই বিষ, অর্থাৎ দুইটা দলের মধ্যে কোনো পার্থক্য নেই। তো সুতরাং এখানে যে এখন আমি দুইটা প্রশ্ন যেটা করেছি একটু উত্তর দেই, যদিও তাদের প্রশ্নের মধ্যেই উত্তর রয়ে গেছে। প্রথম প্রশ্নটা ছিল আওয়ামী লীগের ক্ষমতায় থেকে গেলেই, তাদের সাথে থাকলেই জঙ্গিবাদ, বা ক্ষমতায় থাকলে তারা জঙ্গিবাদ আর সংখ্যালঘুর উপরে অত্যাচার হয় না, কিন্তু ক্ষমতা দিয়ে চলে গেলেই এই জিনিসটা হয়। এটা নাটক, এর জন্য হয়। আজকে ক্ষমতায় নাই বলেই তারা এই ধরনের নাটক টাকা পয়সা খরচ করে, আপনারা নিজেরাই বলেছেন, এবং তাদের কিছু লোক দিয়ে এটা করা হচ্ছে। আরেকটা জিনিস দেখেন, আমাদের দলগুলোর আবার একটু অঙ্গ প্রতিষ্ঠান আছে, পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এগুলো নাই। দল একটাই দল। আমাদের এক একটা আওয়ামী লীগ আর বিএনপির পেছনে দেখবেন জেলে দল, তমুক লীগ, উমুক লীগ, পেশা, যত পেশা আছে তত দল। এর কারণ হলো তাতে অ্যাপয়েন্টমেন্ট দেয়, তারা পদবি দেয় এবং পদবি বিক্রি করে, ব্যবসা করে, দলে পদবি বাড়িয়ে, শাখা বাড়িয়ে। তো এইবার যখন সংস্কার করবে, আমাদের দাবি থাকবে যে দল একটাই থাকবে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি একটাই থাকবে, অন্য কোনো পার্শ্ব সংগঠন বা অনুসারী কোনো সংগঠন থাকবে না, থাকা উচিত না। তো আওয়ামী লীগ আন্দোলনের দিকে আমি বলতে চাচ্ছি যে কৃতিত্বটা কার এখানে, যে এটা জনগণের সবার। এই যে আমার গলা ভাঙা আপনারা দেখতেছেন, আমরা কিন্তু এই 54 বছরের মধ্যে প্রথম সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার ফ্যামিলি বাচ্চারা মিছিল করেছে। আপনারা নিশ্চয়ই মিডিয়াতে দেখেছেন যে ডিওএইচএস এগুলোতে এবং আমাদের রাওয়াতে। আমার গলা ভেঙে গেছে স্লোগান দিয়ে। এটা তো আমরা ছাত্র জীবনে করেছি। তো এইবার আন্দোলনে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীরা সাথে দাঁড়িয়েছে যে আমাদের এই ছোট ছোট শিশু, আমাদের সন্তানদের মতো, তাদেরকে সাহস যোগানোর জন্য। তারা একটা অন্যায়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। কিন্তু এইখানে কিন্তু একটা খেয়াল করতে হবে যে এই যে কোটা আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এক দফা ছিল, মাঝে 9 দফা, তারপরে 4 দফা, তারপরে আবার এক দফা। সেই এক দফা কিন্তু আবার শুধু কোটা আন্দোলন না, সরকারকে ক্ষমতা পদত্যাগ করা। এইটা কিন্তু আওয়ামী লীগের ভুলে 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 কিন্তু এগুলো হয়েছে। আন্দোলন শুরু হয়েছে রাজাকারের বাচ্চা থেকে, আর আন্দোলনের তুঙ্গে উঠেছে এবং বিজয় হয়েছে আর গুলি করা হবে না সেনা প্রধানের এই বাক্যের পরে। আপনারা যদি খেয়াল করে দেখেন, 5 তারিখে 11টা, 11:30 পর্যন্ত ঢাকায় কোনো ছেলে মেয়ে দেখা যায় না, তারা ভীত। আমরাও চাই নাই যে লোকজন এখানে চলে আসুক। তো এইবার সেনাবাহিনী কিভাবে জনগণকে কাছে নিয়েছে এবং কিভাবে ছাত্রদের সাপোর্ট দিয়েছে, এটা অনুধাবন করা উচিত। আমাদের যে সশস্ত্র বাহিনীর যে ভুল আছে কিছু ব্যক্তি, সেগুলো সব ধুয়ে মুছে গেছে এইবারের সহযোগিতার মধ্য দিয়ে। যখন মানুষ সুযোগ পায় তখন ভালো কাজ করা উচিত। আর সেনাবাহিনীর অনেক সমস্যা আছে যেগুলো সরকার চাপিয়ে সমস্যা তৈরি করে। সেনাবাহিনীর মুখ ফুটে কিছু বলতে পারে না, সেনাবাহিনীর লোকরা গিয়ে মিডিয়াতে কথা বলতে পারে না, ওই ডিবি হারুনের মতো। এখানে আমি সংস্কারের মধ্যে এই দাবিটাও রাখছি যে ডিবি, এনএসআই, ডিজিএফআই এরা মিডিয়াতে গিয়ে কথা বলবে কেন? কোনো দেশে বলে না। এরা মিডিয়াতে গিয়ে হিরো হওয়ার জন্য কথা বলে। এটা হলো গোপন, এটা হলো তথ্য কালেক্ট করার জন্য, আর এটা যুদ্ধের জন্য, রাষ্ট্র রক্ষার জন্য, বিরোধী দলকে দমন করার জন্য বা পলিটিক্যাল এই মেসেজ আনার জন্য নয়। তো আমি ওনাকে বলতে চাই যে আপামর জনতা, যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, আওয়ামী লীগ, আওয়ামী লীগের গম এবং তাদের অঙ্গ প্রতিষ্ঠান, এর বাইরে যারা ছিল সবাই আন্দোলনে কোনো না কোনো সাপোর্ট করেছে। অভূতপূর্ব সিন দেখেছি, আমি শেষ করছি, অভূতপূর্ব সিন দেখেছি, অতীতে দেখি নাই। আমি স্বাধীনতা যুদ্ধও দেখেছি, এই যুদ্ধও দেখলাম। ছেলে মেয়েকে মা পিতা মাতা সাজিয়ে দিচ্ছে যে তোমরা যাও যুদ্ধে যাও। এক পর্যায়ে ছাত্রছাত্রীদের সাথে অভিভাবকরা যাওয়া শুরু করলো। এটা সর্বমৃত গণ অভ্যুত্থান হয়েছে। তো আরেকজন বলছেন আমরা সুশাসনের আছে এমন একটা রাষ্ট্র চাই। তাহলে এই সুশাসন, পতিত সরকারকে যদি আবার নিয়ে আসা হয় তাহলে সুশাসন হবে না। এই সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আজকের দিনে যে জনগণ, তাদের প্রত্যেককেই এই ইন্টারিম গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট সেনা এবং ছাত্র সাপোর্টেড, আগে হয়তো সেনা আর্মি ব্যাকড গভর্নমেন্ট, এবার কিন্তু এই আর্মি ব্যাকড প্লাস স্টুডেন্ট এর অংশগ্রহণ আছে এই সরকারে। এমন একটি সরকার, ব্যতিক্রমধর্মী সরকার তৈরি হয়েছে।
সেনা সদস্যদের উপরে আক্রমণ নেক্কারজনক। সশস্ত্র বাহিনীর কোন সদস্যের রক্ত বৃথা যায় না, ছাত্রছাত্রীদের রক্ত বৃথা যায় না। আমি আপনাদেরকে ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই এবং স্পষ্টভাবে বলতে চাই, গোপালগঞ্জ দিয়ে বাংলাদেশকে মুক্ত করা যাবে না। গোপালগঞ্জে যে আজকে সশস্ত্র বাহিনীর পবিত্র রক্ত ঝরেছে, আগামীকাল সকাল হওয়ার আগে টের পাবেন ওখানকার দুষ্কৃতিকারীদের কি অবস্থা হয়। আমি আমার প্রিয় সেনাবাহিনী, আমি একজন কমান্ডো, আমি একজন যোদ্ধা, আমি দেখেছি একটা ড্রাইভারকে তার সারা শরীরে রক্তের বন্যা। আমি আমার সশস্ত্র বাহিনীকে অনুরোধ করব, ওখানকার ভালো মানুষ রেখে, নিরপেক্ষ রেখে, যদি হাজার হাজার দুষ্কৃতিকারী হয় প্রত্যেককে ধরে এনে শাস্তির আওতায় আনতে হবে এবং আইন শৃঙ্খলার মাধ্যমে তাদেরকে প্রতিহত করতে হবে।